আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা ভালো আছেন। সো আমার অন্যতম প্রিয় বিষয়গুলোর একটি হচ্ছে ম্যাথ। অ্যান্ড এটার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ম্যাথ লজিক্যাল সাবজেক্ট। ওটা তো মুখস্থ বিদ্যা নিয়ে অতটা মাথা ঘামাতে হয় না, মেন হচ্ছে বুঝতে পারাটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট। সো গণিতে আসলে মুখস্থ করে পার করা ইজ প্রিটি টাফ। হয়তো পরীক্ষায় কিছু মুহূর্তের জন্য পাস হতে পারেন, কিছু ক্ষেত্রে পার যেয়ে পেতে পারেন, বাট মানে এটা বুঝতে হবে আপনাকে। সো এটা বাংলার মতন নয় যে মুখস্থ করলে পার পেয়ে যাবেন। সো রিসেন্টলি আমাদের অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামক একটি বিষয় ছিল। সো অ্যাজ অফ ক্লাসে অতটা মনোযোগী ছিলাম না। সো একটি ছোট্ট টপিক ছিল, ছোট্ট একটা অংশ হোমোজেনিয়াস ইকুয়েশনের, যেটা আসলে আমি ধরতে পারতেছিলাম না পরীক্ষায়। খুবই সহজ একটি বিষয়, বাট আমার কাছে খুব মজা লাগছে। সো আই থট এটা শেয়ার করা যাক। সো দ্যাটস ওয়াই দিস ভিডিও। সো বিষয়টা এমন ছিল যে আমাকে একটা ইকুয়েশন দেওয়া ছিল। আমি সঠিক জানি না ইকুয়েশনটা কী ছিল, কিছুটা এরকম মেবি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আই থিঙ্ক ওয়াই বাই এক্স প্লাস 10 y/x, সামথিং সিমিলার, কিছুটা এরকম একটা ইকুয়েশন আমাকে দেওয়া ছিল। সো এটা একটা সার্টেন কন্ডিশনে কি আমি এরকম একটা বিষয় আমার সামনে আসে, যেখানে মেবি এরকম থাকে যে cos v sin b, আর মেবি এটা হচ্ছে ছিল dv, এরকম একটা বিষয় ছিল, ইফ আই এম নট রং। এরকম একটা বিষয় ছিল। অ্যান্ড এর ঠিক পরের লাইনে এই বিষয়টাকে এভাবে লিখছে যে log sin v। আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না যে এই লাইনটা থেকে এটা আসলে আসলোটা কীভাবে। বিষয়টা কিন্তু খুবই সহজ, বাট আমি তখন ধরতে পারতেছিলাম যে আসলে আসলোটা কীভাবে। অ্যান্ড আমাদের একটি বিষয় হয়েছে কি যে আমরা ওভারঅল যারা ইঞ্জিনিয়ার মাইন্ডসেটে থাকি তাদের একটা বিষয় হচ্ছে, আমি সব করতেছি না, জাস্ট বলার জন্য যারা ইঞ্জিনিয়ারিং ফিলোসফি বা এগুলো নিয়ে একটু টুকটাক ধারণা রাখেন, তাদের একটা বিষয় হচ্ছে যে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পছন্দ করেন কোনো কিছু না বুঝলে। সো আমি ভাবলাম যে এখানে কোনো কিছু করা যায় কিনা, একটু ট্রায়াল দিয়ে দেখা যাক। সো আমি যা চিন্তা করলাম তা হচ্ছে কি যে লেটস সে এটাকে আমি লেটস সে ধরলাম যে এক্স, আমি জানি না, লেটস সে এটাকে আমি এক্স ধরলাম, সো লগ এক্স। সো লেটস সে আমি যদি এক্স সমান সমান লিখি যে সাইন ভি, আমি যদি এক্সকে ডিফারেন্সিয়েট করে আমি কী পাবো তাহলে, লেটস আমি এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, লেটস সে এক্সকে আমি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম অ্যাজ অফ সাইন ভি আছে, তাহলে আমি জানি, আমি শিওর আমি কী পাবো, তা হচ্ছে আমি পাইবো হচ্ছে কস ভি। কেন কস ভি? সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা কস পাই, এটা আমরা জানি। সো লেটস সে যে এখানে আসলে কি করা যায়। আচ্ছা, এটা ডিএক্স সামথিং এরকম হবে, ডিভি ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাচ্ছি। সো আমি লিখতে পারি যে লেটস সে ডিএক্স ইকুয়াল টু কস ভি ডিভি, কারেক্ট? এভাবে লেখা যায়। এবার একটু এখানে খেয়াল করুন, এখানে এই অংশটার দিকে একটু খেয়াল করুন, এখানে cos v dv আছে। তো আমি যদি এই জায়গাটার মধ্যে যা করি তা হচ্ছে আমি যদি এরকম লিখে দিই যে cos v dv সমান সমান dx, আর এখানে হচ্ছে আমার নিচে যে সাইনটা আছে এটাকে আমি x ধরছি, x ধরি, তাহলে আমি এরকম একটা বিষয় পাচ্ছি। এন্ড এটাকে আমি এভাবে লিখতে পারি যে 1/x dx। ওকে, সো নাও নেক্সট লাইনের মধ্যে আমরা যদি এটাকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করি, লাইক আমি এটাকে ইন্টিগ্রেট করলাম, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এই জায়গাটা থেকে পাবো inx। ওকে, বা আমি এটাকে log x লিখতে পারি, log x। আর ইন জেনারেল আমি চাইলে এখানে log c বসাতে পারি, একটা কনস্ট্যান্ট, বাট আমি আপাতত এটা বসাচ্ছি না, এখানে আমাদের কাজ নাই। আমরা x এর মান জানি, হচ্ছে sin v, সো আমরা লিখতে পারি sin v। সো ছোট্ট একটা বিষয়, বাট বিষয়টা খুবই মজার, তো ভাবলাম শেয়ার করা যাক। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি মজা আছে, বাট বুঝতে পারাটা হচ্ছে মেন। সামটাইম মজা লাগে, সামটাইম বিরক্তি লাগে, অসহ্য লাগে, বাট ইটস আ মানে ফান সাবজেক্ট। গণিতের অন্যতম মজার একটি বিষয় বলা চলে, বাট খুবই কমপ্লিকেটেড। আমি প্রায় টাইম বুঝতে পারি না কি লিখছে, বাট মজা লাগে যখন ছোটো ছোটো বিষয়গুলো সলভ করা যায়। সো থ্যাংক ইউ অল যারা পুরো ভিডিও দেখে ফেলছে, অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর দিস ভিডিও। উইল গনা সি আমি আসলে পরে ভিডিও দেখিয়ে আনতে পারি তা। সো আনটিল দেন, থ্যাংক ইউ, গুড বাই, আসসালামু আলাইকুম। ইয়া।